আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে আপনাদেরকে মোবাইলের সেটিংয়ের একটা সুন্দর টিপস বলবো এবং কি দেখাবো। আপনাদের অনেকের ফোনে দেখা যাচ্ছে যে একটা সময় চার্জ খুব ভালো থাকতো, এখন আপনাদের ফোনে চার্জ কম থাকে। তো আপনাদের ফোনে চার্জ কম থাকার যে কারণ সেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো। তো আজকে আমি যে আপনাদের টিপসগুলো দেখাবো এবং কি বলবো, আপনারা এগুলো ফলো করলে অবশ্যই আপনাদের ফোনের চার্জটা খুব ভালো থাকবে এবং কি বর্তমান তুলনায় 10% ভালো থাকবে, এটা মাস্ট বি। তো সেই জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের যেই ফোনের সেটিং অপশন, এই সেটিং অপশনে। এরপর আমরা এখান থেকে চলে আসব নিচে স্ক্রল করে টেনে নিয়ে আসবো। আসার পর আমরা এখানে ক্লিক করব ডিসপ্লেতে। ডিসপ্লেতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইট মোড এবং এর ডান পাশে আছে ডার্ক মোড। লাইট মোডে রাখলে আপনার ফোনটা একদম ডিসপ্লের আলো সাদা থাকবে, তবে আপনার ফোনের চার্জটা খুব কম থাকাটাই স্বাভাবিক। এরপরে আপনারা যদি ওখানে ডার্ক মোড দিয়ে রাখেন তাহলে আপনার ডিসপ্লের আলোটা থাকবে ব্ল্যাক এবং কি আপনার চোখের জন্য ভালো হবে। আপনি যতই ফোন ইউজ করেন আপনার চোখটাও ভালো থাকবে। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ডার্ক মোডে ফোনটা ইউজ করেন, আপনাদের নিজের চোখের জন্য ভালো হবে এবং কি আপনার ফোনে চার্জও ভালো থাকবে। তো আমি আমার ফোনটাকে ডার্ক মোডে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ডার্ক মোডে ওকে করে দিবেন। এরপরে আপনাদের যেটা দেখাবো যে আপনারা এখান থেকে চলে আসবেন নিচে। এরপরে আপনারা একটু টেনে নিয়ে আসবেন। একটু টেনে নিয়ে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে ব্রিটেনেটস লেভেল, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিক ব্রিটেনেটস, এখানে আমার ডান পাশে টিক চিহ্নটা দেওয়া আছে। আপনারা যখন অটোমেটিক মোডে অন করে রাখবেন তখন আপনার ডিসপ্লের আলোটা আপনার বাইরের ওয়েদারের সাথে এবং কি আপনার রুমের যে লাইট, সেই লাইটের সাথে ম্যাচ করে এটা কন্ট্রোল করবে। ধরুন যদি আপনি অটো মোড দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার ডিসপ্লের আলোটা 50% আছে, কিন্তু আপনি ওখান থেকে সূর্যের আলোতে যখনই বের হবেন তখন আপনার ডিসপ্লেটার আলো দরকার 100%। তখন আর আপনার ডিসপ্লের আলোটা আপনার নিজের বাড়িয়ে নিতে হবে না। যখনই আপনি অটোমেটিক মোড দিয়ে রাখবেন তখন এমনি ডিসপ্লের আলোটা বেড়ে যাবে। তো আপনারা সেই জন্য এখানে আমি যেখানে দিয়ে রাখছি এটা আপনারা অন করে রাখবেন। তো আপনাদের দেখায় ডিসপ্লেটা আলোটা বের করে, এই হচ্ছে ডিসপ্লের আলোটা। তো আমার অটোমেটিক মোড দেওয়া আছে, জন্য আমি যেই লাইটের নিচে আছি আমার যতটুকু দরকার ডিসপ্লের আলো এবং কি আমার বোঝার জন্য সেটাও নিজে এখানে নিয়ন্ত্রণ করছে। এরপর আমরা চলে আসবো আবার ব্যাগে আসার পর এখান থেকে আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে যে কালার্স। তো আমরা এখানে ক্লিক করব কালার্স। এটা হচ্ছে আপনার ডিসপ্লে কালার, কল ডিসপ্লে কালার এবং কি SMS ইত্যাদি। এখানে আপনি নানান ধরনের মেসেজ অপশন, কল অপশন, এগুলার আপনারা এখানে কালার পাবেন। এখানে অনেক কালার আছে, কালার, কাস্টমস, ওরাম, এরকম ইত্যাদি অনেক পাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে কাস্টমটাই ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে আবার চলে আসবো ব্যাগ আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট। এখানে ফন্ট হচ্ছে যে আপনার ভালো লাগা থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আপনার মেসেজ অপশনে, আপনার টাইপিং বোর্ডে আপনি এখানে যেই ফন্টটা ব্যবহার করবেন, যেটাকে সেট করে রাখবেন, সেটা আপনার মেসেজ অপশনে উঠবে এবং কি আপনি টাইপ করার সময় অথবা ডিজাইনিংয়ের কাজের সময় এই ফন্টটাই শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমার একটা ফোন দেওয়া আছে, আমি আর এখানে ফন্ট ইউজ করব না। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট ব্যবহার করবেন। আপনারা যখন এই ফন্টটার উপরে ক্লিক করবেন তখন এখানে ডাউনলোড চলে আসবে। ডাউনলোড আসলে আপনারা ডাউনলোড করে সেট করে নেবেন। হয়তো বা আপনারা ফোনটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড কমপ্লিট হলে আপনাদের ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে আবার ওপেন হবে। তো ওপেন হয়ে দেখবেন যে আপনার যে ফোনটা আপনি সিলেক্ট করছেন সেই ফোনটা সেভ হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে আবার চলে আসবো ব্যাগে তো চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট সাইজ। তো আমরা এখন যাবো এই টেক্সট সাইজে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কয়েকটা ক্যাটাগরি সাইজ আছে। একদম বামে যত আসবেন তত আপনার টেক্সট সাইজগুলো ছোট হবে। এরপরে এখানে আপনারা যত ডাইনে ক্লিক করবেন দেখবেন যে আপনার টেক্সটগুলো বড় হচ্ছে।
এভাবে আপনারা চাইলে ছোটো টেক্সটগুলো বড় করতে পারেন অথবা বড় টেক্সটগুলোকে ছোটো করে নিতে পারেন, তাহলে আপনাদের খুব ভালো হবে। আশা করি আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখছেন অথবা আপনার হেল্প হবে। আপনাদের যদি হেল্প হয় তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে। ভালো থাকবেন।